আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে আমন্ত্রণ। আমি তানজিনা নুরি সিদ্দিকী। শুরুতেই বলছি সংবাদ শিরোনাম। ইস্ট লন্ডনে গাড়ি চাপায় চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাতা জি.এম. ফুরুক নিহত। চলুন যাওয়া যাক পুরো সংবাদে। ইস্ট লন্ডনের ইলফোর্ডে গাড়ি চাপায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন কমিউনিটির পরিচিত মুখ চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র নির্মাতা জি.এম. ফুরুক। রেড ব্রিজ কাউন্সিলের সিসিটিভি ফুটেজের সহযোগিতা নিয়ে পুলিশ এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। পরিবার সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক 11টার দিকে ইলফোর্ডের লি স্ট্রিটে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ পুলিশে কল দেওয়ার পর পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসে মারাত্মক আহতাবস্থায় তাকে রয়্যাল লন্ডন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রায় 4 ঘন্টা অপারেশনের পর রোববার ভোর 6টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শমসু মিয়ার বড় ছেলে গোলাম মোহাম্মদ ফুরুক স্ত্রী, 1 ছেলে ও 2 মেয়ে রেখে গেছেন। জি.এম. ফুরুকের বয়স হয়েছিল 45 বছর। তিনি চ্যানেল এস এর প্রামাণ্যচিত্র নির্মাতা হিসেবেও কাজ করছিলেন। জি.এম. ফুরুকের অকাল মৃত্যুতে চ্যানেল এস পরিবারের পক্ষ থেকে চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল এবং চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন।